তুমি থাকো, ডাক্তার দেখে তাড়াতাড়ি ছিলাম। আমার পেটের মধ্যে কেমন যেন মুচুর দিতেছে। একদম কথা কবি না। রেনু, রেনু, আল্লাহ, এটা তোমার কেমন বিচার? আমার এক মাইয়ারে তুমি লইয়া গেলা, আর এক মাইয়ারে তুমি বিধবা করে দিলা। আল্লাহ গো, এটা তোমার কেমন বিচার? আমার মাইয়ারে তুমি কেমনে বিধবা বানাই দিলা? আমি কার ক্ষতি করছি? আমার মাইয়া কার ক্ষতি করছে? এখন কথা বলেন না কেন? থানায় নিয়ে গরম দিন দিলে সব কথা ঘর ঘরে বেড়ে যাবে। স্যার, এই হারামি আমার মেয়ে জামারে খুন করছে, ওর ফাঁসির ব্যবস্থা করছে। চাচি, আপনি তো বাড়িতে ছিলেন না, ফোনে তো দেখেন না, তাহলে কিভাবে বুঝলেন জসিম খুন করেছে? ওই করছে, ওই করছে। কেন করলি? কেন করলি? বলতে আমার স্বামীরে কেন খুন করলো? আমারে বল, সামনে তো কেন মারলি? কেন আমারে খুন করলি? স্যার, ও শুধু আমার স্বামীরও না, আমার বড় বোনকেও খুন করছে। মানে? ওইটাছে আমার মৃত বড় মেয়ের জামাই। আমার মায়েরা যতদিন বাইচা ছিল, একটা বেলা শান্তিতে ভাত খেতে দেয়, একটা বেলা সুখ শান্তিতে বসবাস করতে দেয় না। দিনের পর দিন অত্যাচার করছে, অপমান করছে, নির্যাতন করছে। স্যার, আপনি যদি শুনেন আপনারও কষ্ট লাগছে। আমার মায়েরা তোর পথই হয়েছে, ওই অবস্থায় আমার মায়েরারে প্রত্যেকটা দিন মারছে। টাকার লাগা, যৌতুকের লাগা, ভাতের লাগা, কাপড়ের লাগা দিন রাত নির্যাতন করছে। স্যার, আপনি কোন আমার মায়েরা যখন পথই ছিল তখন কি নিয়ে নির্যাতন করছে জানেন? এইবার যেন ফুলায়, এইবার যেন ফুলায়, এটি কয়ে কয়ে মারছে। একটা মাইয়া মানুষ কন্যা সন্তান জন্ম দিব নাকি ছেলে সন্তান জন্ম দিব, এটা কি তার হাতে আছে? মানুষের হাতে আছে, এটা তো আল্লাহ জানে। আমার মায়া নাই, তার অত্যাচারে অবহেলায় বাচ্চা জন্মদানের সময় মইরা গেছে। ও মাইরা ফেলছে, ও খুনি। ওরে আপনি শাস্তি দেন, ওরে ফাঁসির ব্যবস্থা করেন, ওরে এমন শাস্তি দিবেন যাতে কেউ এই অপরাধ করতে সাহস না করে। স্যার, তাতে খুব অন্যায় হয়েছে আপনার বড় মেয়ের সাথে, কিন্তু করিমের খুনির সাথে সম্পর্ক কি? স্যার, ওই যে আমার বড় বোনের মাইয়া রেনু, আমার বোন রেনুরে পেটে ধরছিল, এটাই ওর সব থেকে বড় অপরাধ হয়েছিল। স্যার, আমার বোনটা মারা যাওয়ার পর থেকে এই অমানুষটা একদিনের জন্য রেনুরে নিজের বাড়িতে রাখে নাই, সাথে সাথে আমাদের এই বাড়িতে পাঠিয়ে দিছে। তারপরে আরেকটা বিয়ে করে সুখের সংসার সাজাইছে জানোয়ারটা। একদিনের জন্য এই মায়াটার খবর নেয় নাই। স্যার, মায়াটা বাইচে আছে নাকি মরে গেছে। আমি আমার বোনের মায়ারে নিজের সন্তানের মতো আগলায় রাখছিলাম। স্যার, আমার স্বামীও রেনুরে নিজের সন্তানের মতো ভালোবাসতো, রেনু আমার স্বামীরে নিজের বাপের মতো দেখতো। কিন্তু এই শয়তানটা এগুলো সহ্য করতে পারে নাই। হিংসা, স্যার, হিংসা হিংসা করে আর সুযোগ পেয়ে আমার স্বামীরে খুন করছে। স্যার, ওরা আপনারা শাস্তি দেন। সব জ্ঞানের সুস্থ মস্তিষ্কে একজন মানুষ আর একজন মানুষকে কিভাবে খুন করতে পারে আমার মাথায় আসে না। জসিম মিয়ার ব্যাপারে আপনার কিছু বলার আছে? আমার আর কিছু বলার নাই স্যার। স্যার, আমি আসলে মানুষ না স্যার, আমি আসলে একটা অমানুষ স্যার। আমার জীবনে যে পাপ, যে অন্যায় আমি করছি স্যার, শাস্তি হওয়া দরকার আমার। স্যার, শুধুমাত্র আমার অন্যায়ের কারণে, আমার পাপের কারণে, আমার অত্যাচারের কারণে আমার বউটা স্যার সন্তান প্রসবের সময় মারা গেছে স্যার। শুধুমাত্র আমার কারণে আমার এই নিষ্পাপ মেয়েটা তার মারে হারাইছে সারা জীবনের জন্য। স্যার, আমি পাপ হয়ে কেমনে পারলাম? স্যার, আপনি একটা কথা বলছেন স্যার, সন্তান তো আল্লাহর নেয়ামত, আল্লাহর দেওয়া উপহার। এটা আল্লাহ কি দিব সেই জানে, কারে ছেলে দিব কারে মেয়ে দিব।
এটা তো মানুষের কোনো হাত নাই স্যার। কিন্তু আমি বুঝি নাই স্যার। আমি কইছি আমার ছেলেই লাগবে, আমার ছেলেই লাগবে। স্যার আজকে যে ঘটনা দেখতেছেন স্যার, সব কিছুর জন্য আমি তাই স্যার। স্যার আমি ভাবি আমার শাস্তি দেন, আমার নিয়ে যান স্যার, আমার নিয়ে যান। তাহলে তো হয়েই গেল, ফোন করছেন আপনি। এই ছানটি নিয়ে চলো ওনাকে বিচারক আদালতে। দাঁড়ান স্যার, ফোনটা আসলে আমার আব্বা না, আমি করছি। এই রেনু, এসব কি কইতেছ? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আমি একটা খারাপ মানুষকে নিজের হাতে খুন করছি। শাস্তি যদি হয় তাহলে আমার হই, আমার আব্বার না। যে কিনা একটা ছোট্ট বাচ্চার দিকে কুনজর দেয়, সে মানুষ না, সে একটা পশু, সে একটা অমানুষ। একটা ধর্ষক কখনোই কারোর আপনজন হতে পারে না। সে অপরাধ করছে, সে অপরাধী, তার শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এর দিকে তারে আমি নিজের হাতে খুন করছি, শুধু আমার সাথে না, এরকম হাজারো রেনুর সাথে প্রতিদিন এই ঘটনাগুলো ঘটতেছে। তাই আমি রেনু হাজারো রেনুর প্রতিশোধ নিয়ে নিছি, যাতে দ্বিতীয়বার কেউ কোনো নিষ্পাপ বাচ্চার দিকে কুনজর দেওয়ার আগে 100 বার ভাবে। আমার যদি ফাঁসি হয় হোক, তারপরেও আমি কইতে চাই আমি একটা ধর্ষকরে খুন করছি।